নমস্কার, সবাইকে স্বাগত। এই মুহূর্তের সংবাদে আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। এক্ষেত্রে শান্তির পথ দেখাতে পারে যোগাভ্যাস। আন্তর্জাতিক যোগা দিবসে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১তম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হলো শনিবার। আন্তর্জাতিক যোগা দিবসে এবারের থিম এক পৃথিবী এক স্বাস্থ্য। এবছর বিশাখাপত্তনমের সৈকতে যোগা দিবস পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ভাগ্যবশত আজ গোটা বিশ্ব কিছু উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাড়ছে অস্থিরতা। এমন সময়ে আমাদের শান্তির পথ দেখায় যোগ ব্যায়াম এবং যোগাভ্যাস বলে জানিয়েছেন আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। दुर्भाग्य से आज पूरी दुनिया किसी न किसी तनाव से गुजर रही है। कितने ही क्षेत्रों में अशांति और अस्थिरता बढ़ रही है। ऐसे में योग से हमें शांति की दिशा मिलती है। योगा is the pause button that humanity needs to breathe, to balance, to become whole again. मैं विश्व समुदाय से आज के इस महत्वपूर्ण अवसर पर एक आग्रह करूंगा। लेट दिस योगा डे मार्क द बिगिनिंग ऑफ योगा फॉर ह्यूमैनिटी 2.0, where inner peace becomes global policy, जहां योग सिर्फ पर्सनल प्रैक्टिस न रहे बल्कि ग्लोबल पार्टनरशिप का माध्यम बने, जहां हर देश, हर समाज योग को जीवन शैली और लोक नीति का हिस्सा बनाए, जहां हम मिलकर एक शांत, संतुलित और सस्टेनेबल विश्व को गति दें, जहां योग विश्व को टकराव से सहयोग और तनाव से समाधान की ओर ले जाए। साथियों, विश्व में योग के प्रसार के लिए भारत योग की साइंस को आधुनिक रिसर्च से और अधिक सशक्त कर रहा है। देश के बड़े बड़े मेडिकल संस्थान योग पर रिसर्च में जुटे हैं। योग की वैज्ञानिकता को आधुनिक चिकित्सा पद्धति में स्थान मिले। যোগের মাধ্যমে গোটা বিশ্ব এক সূত্রে বাঁধা পড়েছে। যোগের অর্থ এক হওয়া বলে ওই দিন জানিয়েছেন প্রধানমন্ত্রী। Yoga awakens us to this interconnectedness. Yoga leads us on a journey towards oneness with the world. It teaches us that we are not isolated individuals, but part of nature. Initially, we learn to take good care of our own health and wellness. Gradually, our care and concern extends to our environment, society, and planet. Yoga is a great personal discipline. At the same time, it is a system that takes us from me to we. साथियों, मी टू वी का ये भाव ही भारत की आत्मा का सार है। जब व्यक्ति अपने हित से ऊपर उठकर समाज की सोचता है, तभी पूरी मानवता का हित होता है। भारत की संस्कृति हमें सिखाती है सर्वे भवन्तु सुखिनः,
यानी सभी का कल्याण ही मेरा कर्तव्य है। मैं से हम की ये यात्रा ही सेवा, समर्पण और सह अस्तित्व का आधार है। যোগ দিবস উপলক্ষে বিভিন্ন যোগ ব্যায়াম অনুষ্ঠান এবং কর্মসূচির আয়োজন করেছে মোট 191টি দেশ। এক্ষেত্রে 1300টি স্থানে আয়োজন করা হয়েছে। 2000টির বেশি জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্রসংঘে আবেদন করে ভারত। 2015 সাল থেকে 21 জুন দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালিত হচ্ছে গোটা বিশ্বে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এইডসের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। হাঁপানিয়ার আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বাড়ছে এইচআইভি এইডস এর সংক্রমণ, বিষয়টা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করে এইডস এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ভারতীয় অবস্থান ভালো নয়, এমনকি ছাত্রছাত্রীদের মধ্যেও দেখা যাচ্ছে এর প্রবণতা বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত পরশুদিনও একটা প্রোগ্রাম আমাদের অ্যাসেম্বলিতে আমরা করেছিলাম। আজকের যোগা দিবসে আমি সবার কাছে আহ্বান রাখবো যে এইচআইভি এবং এইডস নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত, এবং আমি এই কথাটাই বলবো যে ত্রিপুরাতেও কিন্তু আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমাদের অবস্থানও কিন্তু খুব বেশি একটা ভালো নয়। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও এখন দেখা যাচ্ছে এর প্রচুর পরিমাণে এইচআইভি এবং এইডস। তার থেকে আমাদের একটা গণ আন্দোলন খুবই প্রয়োজন। আমরা সবাই জানি যে এই ইমিউনো ভাইরাস, যেটা হিউম্যান ইমিউনো ভাইরাস, সেটাকে আমাদের যে শরীরের ভিতর যদি একবার প্রবেশ করে তাহলে আমাদের ইমিউনিটি কিন্তু কমিয়ে দেয়, এবং সেই ইমিউনিটি যখন কমে এবং যদি ঠিক সময়ে যদি তার চিকিৎসা না করা হয় তাহলে অ্যাডভান্স স্টেজে সেটা এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম আমাদের তৈরি হয়। এইচআইভিতে কিন্তু কোনো সমস্যা হয় না। শরীরের যখন ইমিউনিটি কমে যায় তখন শরীরের, বিশেষ করে আমাদের রক্তে যে ডাব্লিউবিসি আছে সেটাকে অ্যাটাক করে এইচআইভি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ঠিক সময়ে যদি ওষুধ নেই তাহলে যে আমাদের এই রোগ থেকে, কারণ এর তো কোনো সময় একবার যখন এইচআইভি হয় সেটা কোনো অবস্থায় কিন্তু আর শরীর থেকে যায় না, কিন্তু তার যে ভাইরাল লোড সেটা যদি কমানো যায় তাহলে এই যে অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্যান্য ভাইরাস বা ফাঙ্গাস সেইগুলো কিন্তু অ্যাটাক করে না, এবং তাতে করেই মানুষ মারা যায়। তো আমি আজকের এই যোগা দিবসে আমি এটা বলবো, যদি আমরা এদিকে নজর রাখি, আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে তার দিকে নজর রাখি, এবং একযোগে সবাই মিলে এই এইচআইভি এবং এইডস রোগ থেকে আমাদের পরিত্রাণের খুবই প্রয়োজন। মোবাইল এবং ইন্টারনেটের যুগে আকর্ষণ কমে যাচ্ছে যোগার, বাড়াতে হবে এর প্রচার প্রসার। যোগ ব্যায়ামের মধ্য দিয়ে মজবুত করা যায় শরীর এবং মনকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Yoga that reminds us that a healthy mind and body lead to healthy life. কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিয়মিত যদি যোগ চর্চা করা যায় তাহলে শরীর ও মনকে মজবুত করা যায়, এবং যেহেতু আমাদের যুগ যুগ ধরে মুনি ঋষিরা আমাদেরকে এই পথ দেখিয়েছেন সেগুলোকে আবার পুনরুদ্ধার আমার মনে হয় হচ্ছে। যবে থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 থেকে ওনার দায়িত্বভার নিলেন, আমরা দেখলাম যে এক একভাবে উনি যেভাবে আমাদের নির্দেশ এবং আমাদের মার্গদর্শন করেন, সত্যি আমরা অভিভূত হয়ে যাই। সারা পৃথিবী এখন ওনার যে পথ উনি দেখাচ্ছেন সেগুলো আমরা দেখছি। এখনকার ছেলেমেয়েরা প্রায়ই এখন ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, যোগার দিকে তাদের যেরকম আকর্ষণ সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এই যে যোগা দিবস আজকে আমরা পালন করি সেটা শুধু একদিনের জন্য যেন না হয়। এখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরাও এসছেন, যারা স্টুডেন্টরা আছেন তাদেরকেও আমরা বলবো যে তারা যেন নিয়মিতই যোগ ব্যায়াম করেন, এবং যোগ ব্যায়াম করতে গেলে শুধু বয়সের কোনো সমস্যা নেই। বেশি বয়স হয়ে গেলেও কিন্তু যোগা করা যায়, কিন্তু নিয়মিত যদি করা যায় তাহলে শরীরের যে ফ্লেক্সিবিলিটি এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যোগা। এবং আমাদের এই যোগার প্রসার আরও বৃদ্ধি করতে হবে,
হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এদিন আয়োজিত হয় আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানটি। শরীরের ছন্দ, মনের সুর এবং আত্মার সামঞ্জস্য মিলে জীবনের সিম্ফনি তৈরি করে যোগ ব্যায়াম। এই চঞ্চল চলমান বিশ্ব থেকে নিজের মনকে একেবারে একনিষ্ঠ বিন্দুতে নিয়ে আসাই হলো যোগের ভিত্তিভূমি। সীমার সাথে অসীমের এক অদৃশ্য শক্তির ভর কেন্দ্র হলো যোগ। তাই যোগের সঙ্গে যোগাসন শব্দটি জড়িত ওতপ্রোতভাবে। এদিনের অনুষ্ঠানে যোগ ব্যায়ামেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নেশার সাগরে ভাসছে রাজ্য, ভবিষ্যৎ বিপন্ন রাজ্যের যুবকদের বলে উল্লেখ করল গণতান্ত্রিক নারী সমিতি। এর বিরুদ্ধে গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধ আন্দোলন বলে উল্লেখ করে গণতান্ত্রিক নারী সমিতি শনিবার আয়োজিত নারী সমিতির সম্মেলনে রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। নারীরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে এবং নেশার সাগরে ভাসছে। আমাদের যে আগামী প্রজন্ম একদম নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় প্লাস আমাদের রাজ্যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। রান্নার গ্যাস, মহিলারা রান্না করতে গেলেই রান্নার গ্যাসের প্রয়োজন হয়, সেখানে রান্নার গ্যাসের দাম সহ বিভিন্ন জিনিসপত্রের যে দাম, এই দাম বৃদ্ধির বিরুদ্ধে রেগা 12-এর কাজ, শ্রমজীবী মানুষের কাজ এবং নারীদের নিরাপত্তা সহ যুবদের কাজ, ছাত্রদের শিক্ষা, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব করে আগামী দিনে আমাদের যে লড়াই। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।